হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ডেমো ক্লাস তোমাদের জন্য। তো গতকাল আমার ভিডিওতে একজন রিকোয়েস্ট করেছিল যে জোড় বিজোড় এই টপিকটা, এর আগেও আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে এই টপিকটা থেকে যেন আমি ডেমো দিই। তো চলো আজকে আমি তোমাদের জোড় ও বিজোড় ছোট বাচ্চা বলতে তৃতীয় শ্রেণীতে তোমরা জোড় বিজোড় কিভাবে ধারণা দেবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তাই প্রত্যেককেই বলবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা এই টপিকটা থেকে চাইলে ইন্টারভিউতে মানে ফাইনালে গিয়েও কিন্তু তোমরা ডেমো দিতে পারো। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। লেটস স্টার্ট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার প্রচুর করতে হবে। তোমরা কিন্তু শেয়ার করো না, সেরকম ভাবে লাইকও করো না, তাই প্রত্যেককেই বলবো ভিডিওটা দেখবে এবং অবশ্যই কিন্তু লাইক করে দেবে। লেটস স্টার্ট। গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ অল? কেমন আছো সবাই? কি ব্যাপার, একটু আগে কি খেলা খেলছিলে তোমরা? বলো, রীতা আর মিতা দুই বেস্ট ফ্রেন্ড কি খেলছিলে তোমরা? ও, আম পাতা জোড়া জোড়া খেলছিলে। বাবা, একবার করো তো দেখি শুনি, কেমন ভাবে গাইছিলে তোমরা গানটা? বাবা, খুব ভালো হয়েছে, খুব ভালো। বাহ, খুব সুন্দর করে তোমরা গানটা করলে, খুব ভালো হয়েছে। আচ্ছা, তোমরা কি বলছিলে? আম পাতা জোড়া জোড়া। আচ্ছা, এই যে জোড়া জোড়া বলছো, তো এই জোড়া কথাটার মানে কি জানো তোমরা? জানো না? আচ্ছা, এই যে তোমরা দুজনে মিলে খেলছিলে তাই তো? হ্যাঁ, দুজনে মিলে, মানে রীতা খেলছিল আর মিতা খেলছিল তাই তো? রীতা একজন আর মিতা একজন তাই তো? দুজনে মিলে এই খেলাটা খেলছে। তাহলে কজন মিলে খেলছে বলো, সবাই বলো, কজন মিলে খেলছে? আচ্ছা, দুজন মিলে খেলছে। এবারে তোমাদের একটা মজার জিনিস বলবো। এই যে দুই, এটাকেই আমরা কি বলছি? জোড়। জোড়া থেকে কি হচ্ছে? জোড়। কি বলছি? জোড়া থেকে কি হচ্ছে? জোড়। মানে যখনই দুই হচ্ছে তখনই এটাকে আমরা কি বলবো? জোড় বলবো। আচ্ছা, বেশ দুজনে বসে পড়ো রীতা মিতা, দাঁড়িয়ে থেকো না একদম। আচ্ছা, কে একটা কাজ করবে আমার জন্য? খুব মজাদার একটা কাজ আমি তোমাদেরকে দেব, কে করবে বলো? আচ্ছা, বিবেক তুমি করবে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো তো, আজকে ক্লাসে কতজন আছে তুমি একটু গুনে ফেলো। হ্যাঁ, প্রত্যেকের কিন্তু গুনবে। হ্যাঁ, আমাকে নিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়েই করো। আগে গুনে নাও কতজন তোমরা ছাত্রছাত্রী রয়েছো, তারপর আমি তো একাই আছি, তার সঙ্গে এক যোগ করে দেবো। ঠিক আছে, ঝটপট করে গুনে ফেলো তোমরা কতজন ক্লাসে আছো, একটু ঝটপট করে গুনে ফেলো তো বিবেক। হ্যাঁ, প্রত্যেককে কিন্তু গুনবে, কাউকে কিন্তু বাদ দেবে না। কেন গুনতে বলছি এক্ষুনি তোমাদেরকে আমি বলছি, কেন আমি তোমাদের গুনতে বলছি। এই গোনা নিয়েই কিন্তু আজকে আমরা একটা মজার বিষয় শিখবো, কেমন? আর একটা মজার খেলা খেলবো, তোমরা আমার সাথে খেলবে তো? বাবা, খুব ভালো। এই কেউ দুষ্টুমি করবে না, দুষ্টুমি করবে না, ও কিন্তু গুনছে, বিবেককে ওর কাজটা করতে দাও। হ্যাঁ, কেউ কিন্তু দুষ্টুমি করবে না। আচ্ছা বিবেক, কতজন আছে ক্লাসে, গুনেছো? বেশ বলো দেখি ক্লাসে কতজন আছে? কি বললে? 25 জন আছে। আচ্ছা, আজকে তো অনেক কম জন এসেছে। আচ্ছা, সকাল থেকে বৃষ্টি পড়ছিল তাই অনেক কম জন এসেছে। আচ্ছা, আজকে ক্লাসে তাহলে কতজন আছে? বিবেক কি বললো, কতজন রয়েছে? 25 জন রয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে, শেষে। হ্যাঁ, কেন আমি গুনতে বললাম এটা শেষে বলবো। এই যে একটু আগে আমি তোমাদেরকে বললাম জোড়া থেকে কি হচ্ছে? জোড়। জোড় মানে কি হচ্ছে? দুই। জোড় মানে কি বললাম তোমাদের? জোড় মানে হচ্ছে দুই। কেন দুই বলছি সেটা দেখো। আচ্ছা, একটা জিনিস বলো তো। আচ্ছা, তার আগে বলো, এই যে তোমরা ফার্স্ট বেঞ্চে কতজন বসে আছো গো? 1 2 3 4। আচ্ছা, 4 জন বসেছো। 4 জন তোমরা খুব ভালো বন্ধু। হ্যাঁ, তোমরা তো সবসময় একসঙ্গে বসো। তাহলে 1 2 3 4। প্রথম বেঞ্চে কি 4 জন বসেছে তাই তো? আচ্ছা, এই যে বললাম জোড় মানেই দুই, মানে যখনই দুই থাকবে তখনই আমরা কি বলবো? জোড় হচ্ছে। কি হচ্ছে আমার সঙ্গে সঙ্গে বলো? জোড় হচ্ছে। তাহলে প্রথমে দেখো কে কে বসেছে? বিবেক বসেছে আর হৃদয় বসেছে তাই তো? তাহলে এই দুজনকে নিয়ে আমরা কি করছি? জোড় করে দিচ্ছি। আর এই যে একটু আগে রীতা মিতা কি খেলছিল? হ্যাঁ, আম পাতা জোড়া জোড়া, ওদেরকে নিয়েও আমরা জোড়া করেছিলাম বা জোড় করেছিলাম তাই তো? আচ্ছা, বিবেক আর হৃদয় বসছে, তারপরে কে বসছে? প্রণব আর অর্ণব। আচ্ছা, ভেরি গুড। তাহলে এদের দুজনকে নিয়েও আমি কি করছি? জোড় করে দিচ্ছি। তার মানে একটা জিনিস খেয়াল করছো কি? দুই হলে এই যে কতজন ছিল বলো? ফার্স্ট বেঞ্চে কতজন ছিল? 4 জন ছিল। মানে এই 4টাকে আমরা কি করছি বলো তো? দুই দুই করে আলাদা করে দিচ্ছি। দেখো, সংখ্যাটা যতই বড় হোক
না কেন, ধরো 15 হোক, 16 হোক, 17 হোক, 18 হোক, যখন সেটাকে যতক্ষণ অবধি 2 অবধি আলাদা করতে পারি, এই যে ধরো 4 আছে, তাহলে 4টাকে আমি কি দুবার আলাদা করতে পেরেছি। তাহলে দেখো এই 4 হচ্ছে কি আমাদের জোড়, কি হচ্ছে 4 হচ্ছে আমাদের জোড়। কেন জোড় কি বললাম, কেননা এটাকে আমরা 2 আর 2 করে আলাদা করতে পারছি। আচ্ছা ধরো এই 4 জনের সঙ্গে আমি আরো 2 জনকে দিয়ে দিলাম, কি বলছি এই 4 জনের সঙ্গে আমি আরো 2 জন, এই তোমরা ওই বেঞ্চ থেকে 2 জন উঠে এসে বসো তো, হ্যাঁ ওখানে বসে পড়ো, ওদের সঙ্গে বসে পড়ো, ঠিক আছে একটু পরে তোমরা উঠে যাবে, কেউ ঝগড়া করবে না, ঝগড়া করবে না। আচ্ছা ধরো আরো 2 জনকে আমি ওই সেকেন্ড বেঞ্চ থেকে তুলে নিয়ে এলাম, তাহলে কি হলো বলো তো, এখানে তো হয়েছিল এই 2 জোড়া জোড়া হয়ে গেছে, দেখো আরো একটা 2 পাচ্ছি না, হ্যাঁ তার মানে কি কজন হলো, মোট 6 জন হলো। দেখো 6 জনকে আমরা 2 এরকম করে কিন্তু আলাদা আলাদা করতে পারছি, 2 জন করে আলাদা করতে পারছি। কিন্তু দেখো যদি আমি আরো একজনকে নিয়ে চলে আসি, তাহলে 6 তো আমাদের ছিল, তার সাথে একজন যোগ হলো, কতজন হলো এখন বলো, 1 2 3 4 5 6 7 হলো তো। তাহলে আচ্ছা 7 জনকে দেখো তো এবারে কি জোড়াতে ভাঙতে পারবে। প্রথমে দেখো এই 2 জনের জোড়া হয়েছে, এই 2 জনের জোড়া হয়েছে, এই 2 জনের জোড়া হয়েছে, কিন্তু এ তো একাই রয়ে গেছে। তার মানে কি এই যে 7 সংখ্যাটা এটা কিন্তু জোড় সংখ্যা নয়। বুঝতে পারলে 7 কেন, কেন এই দেখো 3 বার জোড়া করেছি, কিন্তু একজন তো একা পড়েই রয়ে গেছে, তাই এটা কিন্তু আমাদের জোড় সংখ্যা নয়। আচ্ছা জোড় সংখ্যা তো আমরা জানলাম, কিন্তু যে সংখ্যাগুলো জোড়াতে আসছে না, মানে 2 করে আলাদা করে আসছে না, সেটাকে আমরা কি সংখ্যা বলবো, কে বলবে, কেউ বলার চেষ্টা করবে বলো তো। আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি, তাহলে যেগুলোকে 2 করে আলাদা করা যাচ্ছে না সেটাকে আমরা কি বলছি, বিজোড় সংখ্যা। কি বলছি, বিজোড়, হ্যাঁ 9 জোড়, তাকে আমরা কি বলছি, বিজোড়। তাহলে 6 আমরা কি দেখলাম, জোড় সংখ্যা, 4 আমরা কি দেখলাম, জোড় সংখ্যা, কিন্তু 7 কি হচ্ছে, বিজোড় সংখ্যা। এবারে তোমাদের মনে কি প্রশ্ন এসেছে, আচ্ছা তাহলে সংখ্যাটা যদি বড় হয় তাহলে কিভাবে চিনবো। তাহলে চলো আমি তোমাদের ঝটপট করে চেনার উপায়টা শিখিয়ে দিচ্ছি, যে কিভাবে তোমরা চিনবে। ঠিক আছে, ধরো কোনো সংখ্যার শেষে 2 আছে, কি আছে, কোন সংখ্যা শেষে 2 আছে। আচ্ছা তার আগে শূন্যকেও বলি, নইলে তো রাগ করবে। 2 আছে, ধরো 4 আছে, ধরো 6 আছে, 8 আছে। কি বললাম, কোন সংখ্যার শেষে ধরো 0 আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো, জোড় সংখ্যা। আর যেগুলোর সাথে এগুলো নেই তাকে আমরা কি বলবো, কি বলবো প্রীতম তুমি বলো। হ্যাঁ একদম ঠিক বলেছো, সেগুলোকে আমরা কি বলবো, বিজোড় সংখ্যা। ভেরি গুড ভেরি গুড। তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা জোড় সংখ্যা কি আর বিজোড় সংখ্যা কি সেটা শিখলাম। মনে থাকবে প্রত্যেকে। আচ্ছা তাহলে এবারে আমাকে বলো তো, ক্লাসে তোমরা কতজন ছিলে, বলো বলো কতজন ছিলে, 25 জন ছিলে তাই তো। আচ্ছা 25 জনকে 2 করে আমি যদি আলাদা করি, আলাদা মানে কি আমরা ভাগ করার কথা বলছি, দেখো তো ভাগ যাচ্ছে কিনা, দেখো তো ভাগ করে দেখো তো প্রত্যেকে, 2 1 2। আচ্ছা কত পড়ে রইলো, 5 পড়ে রইলো। দেখো তো এরপর কি ভাগ যাবে, ভাগ যাবে না, কেন যাবে না, 2 2 4 হচ্ছে, একজন কি অতিরিক্ত পড়ে থাকছে, তার মানে এই 12 জোড়া আমরা করতে পারবো, কেননা 12 2 কত, 24 তো। হ্যাঁ এই 24 জনকে আমরা কি জোড়াতে আনতে পারবো, কিন্তু 25 কে আমরা কি জোড়াতে আনতে পারবো, পারবো না। তাহলে 24 হচ্ছে জোড় সংখ্যা আর 25 হচ্ছে বিজোড় সংখ্যা। কি সংখ্যা, বিজোড় সংখ্যা। এই যে তোমাদের একটু আগে বললাম চেনার উপায়, দেখো শেষে 4 আছে, তাহলে এই সংখ্যাটা হচ্ছে জোড় সংখ্যা। ধরো তোমরা 25 জন, এবারে 25 জনের সঙ্গে তোমরা আমাকেও নিয়ে নাও। হ্যাঁ তাহলে কতজন হচ্ছে ক্লাসে বলো, 26 জন হচ্ছে। ভেরি গুড। আচ্ছা এবারে বলো তো এই 26 কে কি ভাগ করা যাবে, 2 করে আলাদা করা যাবে, দেখো না চলো আমরা সবাই মিলে করে দেখি। তোমরাও খাতায় করো আমার সঙ্গে একদম, হ্যাঁ সবাই খাতা বার করে করো। কিন্তু দেখো কি হচ্ছে, ভাগ করলে কি হচ্ছে দেখো তো, হ্যাঁ 2 1 কে 2, তারপরে কত থাকছে 6। 2 এর ঘরের নামটা বলো, ভুলে গেছো কি নাকি সবাই, সেই তো সবার তো মনে থাকার কথা।
তাহলে 2 3 হচ্ছে 6, তাহলে কত হচ্ছে 13 জোড়া পাচ্ছি, তাই তো? তাহলে আমাদের 26টা কি উত্তর মিলে গেল, তার মানে কি 26টা হলো আমাদের জোড় সংখ্যা, মানে ক্লাসে আমরা জোড় সংখ্যায় রয়েছি। কি প্রত্যেকের ভালো লেগেছে তো? প্রত্যেকে বুঝতে পেরেছো? বেশ বেশ, খুব ভালো। কালকে তোমাদের এই জোড় সংখ্যার বিজোড় সংখ্যা থেকে আমি আরো মজাদার কয়েকটা জিনিস শেখাবো, অঙ্কের আরো খুব সুন্দর সুন্দর জিনিস আমরা করব। তোমরা কিন্তু বাড়ি থেকে একটু পড়াশোনা করে আসবে। হ্যাঁ, যেটা আমি পড়ালাম সেটা কিন্তু বাড়িতে প্রত্যেকে অবশ্যই দেখবে, কেমন? ঠিক আছে, শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো, কেউ দুষ্টুমি করবে না। এই যে যে বেঞ্চ থেকে উঠে এসেছিলে সবাই চলে যাও, চলে যাও, গিয়ে আবার বসে যার বেঞ্চে। আমি আসি তাহলে, প্রত্যেকে শান্ত হয়ে বসো। হ্যাঁ, পরের দিন কিন্তু অনেক মজাদার খেলা খেলবো আমরা। আমি আসি তাহলে। তাহলে দেখতেই পেলে আমি কিভাবে জোড় ও বিজোড় সংখ্যা এই টপিকটার উপর ডেমো দিলাম। তো প্রত্যেককেই বলবো খুব সুন্দর একটা টপিক, তৃতীয় শ্রেণীতে ছোট বাচ্চাদের, মানে তুমি অ্যাক্টিভিটিসের মাধ্যমে, পার্টিসিপেশনের মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে, মানে সমস্ত স্কিল এখানে তুমি কিন্তু ইউজ করতে পারো। খুব ভালো একটা টপিক। যারা ম্যাথের ওপর ডেমো দিতে চাও অবশ্যই ডেমো দিতে পারো, বা যারা ম্যাথ নেবে না, যারা অন্য কোনো সাবজেক্ট রয়েছে, বাংলা রয়েছে, ইংলিশ রয়েছে, তাদেরকেও যদি বলা হয় গণিত থেকে ডেমো দিতে, খুব সুন্দর সহজ একটা টপিক, তোমরা কিন্তু চাইলে ডেমো দিতে পারো। বুঝতে পেরেছো আশা করি। আর গণিত থেকে তোমরা আরো কয়েকটা জিনিস দেখে যেতে পারো, যেমন মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি, এগুলোর সাথে এর পার্থক্য কি, বা পরস্পর মৌলিক সংখ্যা কি, খণ্ড সংখ্যা কি, অখণ্ড সংখ্যা কি, এই ধরনের টপিক কিন্তু তোমাদের, মানে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের জিজ্ঞাসা করতে পারে। তাই প্রত্যেকেই বলবো অবশ্যই প্রিপেয়ার হয়ে যেও। আজকের মতো এই পর্যন্তই। আর একটা কথা তোমাদের বলে দিই, বারবার একই কথা বলছি, ব্যাচের জন্য অনেকে রিকোয়েস্ট করছো, থার্ড ব্যাচ কিন্তু শুরু হবে না, বারবার আমি তোমাদেরকে বলছি। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, তোমাদেরকে সেকেন্ড ব্যাচেই কিন্তু অ্যাডমিশনটা নিতে হবে। দুটো ক্লাস অলরেডি হয়েছে, তো আবার তোমাদের আজকেই ক্লাস আছে, তো আমি ক্লাসটা কন্টিনিউ করব। যদি চাও কেউ অ্যাডমিশন নিতে, তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো সেকেন্ড ব্যাচে। আর যদি তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, তোমরা ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আদারওয়াইজ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানেও তোমরা কিন্তু আমাকে প্রশ্ন করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবো লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো। তোমরা চাইলে আমাকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপেও ফলো করতে পারো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা করতে থাকো। ইন্টারভিউ কিন্তু খুব শীঘ্রই হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।